আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে। তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুনভাবে বাংলাদেশটা গঠন করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে থাকছি। আমার সাথে সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন, আর আমার সাথে মুখপাত্র হিসেবে সামান্তা শারমিন থাকছেন। আজ রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি আত্মপ্রকাশ করেছে। কমিটির যত বক্তব্য যাবে সবকিছু সামান্তা শারমিনের মাধ্যমেই। অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আমরা সেটা লায়াবল থাকবো না। সেটা হলো সবকিছুর মধ্যে সামান্তা শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে, আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনা। বিকাল 5:30টার দিকে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারী। আমাদের সাথে থাকছেন আরো সাইফ মুস্তাফিজ, আমাদের সাথে থাকছেন মুনিরা শারমিন, আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী, এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং বাকি 52 জনকে কমিটির সদস্য করা হয়। আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়। কমিটির প্রাথমিক কাজ হবে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা, দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে। নাগরিক কমিটি শীঘ্রই দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দল আমরা কথা স্পষ্ট করছি, আগামী যে পলিটিক্যাল দল